আপনি যদি একজন স্টুডেন্ট বা কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন এবং আপনি যদি চান যে 1-2 ঘন্টা মোবাইলে টাইম দিয়ে পার ডে 1000 থেকে লাখ টাকা অব্দি কামাতে পারবেন, তাহলে পারবেন অবশ্যই। কারণ হচ্ছে গিয়ে আমি আপনাদের আজকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো যারা এমন কামাচ্ছে এবং তাদের নিজস্ব ভিডিও নয়, অন্য দেশের ভিডিও সেখান থেকে কপি করে এনে এবং ভয়েস ওভার দিয়ে এবং কিছু হালকা পাতলা এডিটিং করে তারা এমনভাবে কামাচ্ছে। আপনাকে প্র্যাকটিক্যাল দেখাবো এবং আপনিও কীভাবে এমনভাবে তাদের মতো করে ইনকাম করবেন সেটাও পুরো দেখাবো ডিটেলস A to Z এবং কিছু গোপন টিপস এবং কিছু নোট অ্যাডভাইস দেবো যেসব দেশ থেকে ওয়েবসাইট থেকে আপনি আরও বেশি বেশি ভিডিও কালেকশন করতে পারবেন এবং কপিরাইট, মিমস, মিউজিক আরও যেসব ইটিসি আছে সেসবগুলো আপনারা সব এই ভিডিওতে পেয়ে যাবেন। তার প্রথমে দেখাই প্র্যাকটিক্যাল তারা কেমনভাবে ইনকাম করছে। দেখুন আমি এখানে কয়েকটি ডেমো রেখে দিছি। ইন্ডিয়ান, বিদেশি এবং বিভিন্ন বড় বড় ইউটিউবার আছে, তারা এমনভাবে কপি ভিডিওকে ভয়েস ওভার এবং হালকা পাতলা এডিটিং করে খাওয়াচ্ছে। আমি জাস্ট লোকাল দেখাচ্ছি আপনাদের। যেমন ইন্ডিয়ান একটি ইউটিউবার ওয়েস্ট বেঙ্গলে লোকাল, দেখুন SB রাজ অফিসিয়াল 2021 লাস্টের ডিসেম্বরে খুলেছে এবং মাত্র 2-2.5 বছরে মাত্র 364টা ভিডিও দিয়েছে এবং 3.18 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছে। তাছাড়া হচ্ছে কি এছাড়া আপনি দেখা পাচ্ছেন এই চ্যানেলের যদি লাস্টে একটু আসা যায়, লাস্ট 3 ডে 1.5 লাখ সাবস্ক্রাইবার গেইন করেছে এবং 4,58,19,986টি ভিউ এসছে। মানে কতটা ইনকাম বুঝতে পারছেন। এবং শর্ট চ্যানেলের ইনকাম একটু কম, 0.01 RPM। তা হলেও যখন ভিউজ বেশি আসে তখন ইনকাম সেই হিসেবে হয়ে যায়। কারণ এই চ্যানেলে এছাড়া আরও অনেক চ্যানেল আছে, আমি একটু দেখাই। এক্সপেরিমেন্ট শর্টস দেখা পাচ্ছেন, এটা বাংলাদেশি ইউটিউবার 1.81 মিলিয়ন সাবস্ক্রাইবার। তারপরে মোস্ট ভিভি বয়, এটাও 1.16 মিলিয়ন। তাছাড়া আলাবিন আকাশ 3.65 মিলিয়ন সাবস্ক্রাইবার, মানে 36 লাখ আপ সাবস্ক্রাইবার বুঝতে আছে। মাত্র 763টি ভিডিও দিয়েছে এবং চ্যানেলটি খুলেছে 2022 সালের নভেম্বর শেষের দিকে। 1-1.5 বছরের চ্যানেল দেখা পাচ্ছেন কতটা গেইন করেছে বুঝতে পারছেন। এবং লাস্ট যদি 30 দিনে দেখেন 8K সাবস্ক্রাইবার গেইন করেছে এবং এগুলো সব এদের নিজস্ব ভিডিও নয়, এরা বিদেশি শর্ট ভিডিও অ্যাপ থেকে এই সব ভিডিওগুলো কালেক্ট করছে এবং নিজেদের ভয়েস ওভার দিচ্ছে, হালকা পাতলা এডিটিং করে ইউটিউব পাবলিশ করে দিচ্ছে। তার যে কপিরাইট আসবে না, কেন আসবে না সব ডিটেলস জানাবো, আপনারা দেখতে থাকুন। তাহলে একটা চ্যানেলের ইনকাম কেমন হতে পারে বিভিন্ন পডকাস্টেও তারা দিয়েছে। তাছাড়া আপনাদের আমি এখন প্র্যাকটিক্যাল দেখে দিচ্ছি। যেমন SB রাজ অফিসিয়ালের ইনকামটা যদি আমি দেখাই এখান থেকে, এখানে সোশ্যাল মিডিয়াতে ঠিক দেখায় না, শর্ট চ্যানেলে ঠিক দেখাতে পারে না, ভুল দেখায়। তার জন্য আমি অন্যরকমভাবে আপনাদের দেখাচ্ছি। আপনারাও চাইলে যে কোনোভাবে যে কোনো চ্যানেলে এমনভাবে রেভিনিউ চেক করতে পারেন শর্ট চ্যানেলের। তার জন্য টোটাল ভিউটাকে দেখে নেবেন। এখানে লাস্ট 30 দিনের যদি ইনকামটা আমি দেখি, দেখাচ্ছেন লাস্ট 30 দিন 3 ডেজ 45.82 মিলিয়ন। এটাকে আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি লাস্ট 30 দিনে কতটা ইনকাম করেছে, 45.82 মিলিয়ন। এবার ইউটিউব যেহেতু টাকা দেয় 1000 হিসেবে RPM-এ, তাদেরকে হাজারে কনভার্ট করতে হবে। প্রথম 1000-এ কনভার্ট করার জন্য ফার্স্টে মিলিয়নটাকে লাখে আনতে হবে। 1 মিলিয়ন মানে 10 লাখ, 10 দিয়ে ভাগ করলাম, এতটা লাখ হলো। এবার লাখটাকে হাজারে কনভার্ট করতে হবে, তার জন্য 100, 1000, 1 লাখ। এবার এটাকে ইউটিউব কত রেভিনিউ দেয় তার সঙ্গে গুণ করতে হবে। ইউটিউব রেভিনিউ দেয় $0.01, $458। এবং এটাকে যদি $458কে আপনি যদি ইন্ডিয়ান কারেন্সিতে করেন, তাহলে বর্তমানে 84 টাকা করে ডলার চলছে, 38,472 টাকা, এবং বাংলাদেশি টাকায় প্রায় 40-45 হাজার আপ হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন এক মাসে নিজস্ব ভিডিও নয়, তারপরে কত কামাচ্ছে। সামান্য ভয়েস ওভার হালকা পাতলা এডিটিং করে এবং শর্ট ভিডিও টাইমও বেশি লাগে না। তাহলে আপনি যদি 1-2 ঘন্টা টাইম দিতে পারেন, এর চেয়ে মিনিমামও কম টাইম দিতে পারেন, তারপরেও আপনি কামাতে পারবেন। দেখুন কীভাবে কামাবেন দেখাচ্ছি। তার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে কয়েকটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তার আগে আমি আপনাদের কিছু ট্রিক্স দিয়ে দেই। দেখুন মোস্ট শর্ট ভিডিও অ্যাপস, চায়না যেসব মোস্ট শর্ট ভিডিও অ্যাপস আছে সেগুলো দেখেন, ডুইন, কোয়াইশু, তারপর হচ্ছে কি
জিগুয়া, ওইশি, বিলিবিলি এবং তারপরে পপুলার শর্ট ভিডিও অ্যাপ, কোরিয়ানের কিছু অ্যাপ দিয়ে দিছি এবং ইউএসের কিছু অ্যাপ দিয়ে দিছি। 5টা করে সব টপ হাইলাইট অ্যাপস আপনাদের দিয়ে দিছি, যাতে আপনারা এইসব ভিডিওর থেকেও মানে ভিডিও ডাউনলোড করে আপনারা কাজে লাগাতে পারেন। সহজে হয়তো ভিডিও ডাউনলোড করবেন না, তার জন্য কিছু সমস্যা হতে পারে। যেমন বলি, চায়নায় যেহেতু ইউটিউব ব্যান্ড আছে, তাই সেক্ষেত্রে চায়নার অ্যাপ থেকে ভিডিওগুলো যদি নিয়ে আপনি পাবলিশ করেন, তাহলে ইউটিউব কপিরাইট দেওয়ার চান্সই থাকে না। তাছাড়া আপনার ভিডিওর ভিতরে আপনার স্কিলও যুক্ত হচ্ছে, আপনার ভয়েস, আপনার এডিটিং সব কিছু যুক্ত হচ্ছে, সেই জন্য আরও চান্স পুরোই কমে যায়, থাকে না বললেই চলে। যাক, আপনি এডিটিংগুলো ভালো করে করবেন যেমনভাবে দেখাচ্ছি। এছাড়া আপনি এমনভাবে না করলে আপনারও সমস্যা হতে পারে। তার জন্য আপনি চলে যাবেন, কয়েকটি অ্যাপ ডাউনলোড করবেন, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট ডাউনলোড করবেন যে কোয়াইশিউ চায়না অ্যাপ, KUAISHOU গুগল থেকে, এবং দ্বিতীয়টি KWAI ভিডিও ডাউনলোডার, এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। কাইনমাস্টারটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি এটি গুগল থেকে কীভাবে ডাউনলোড করবেন তার জন্য দেখাচ্ছি। আপনি ক্রোমে ক্লিক করবেন, করে গুগলে সার্চ করবেন KUAISHOU ভিডিও ডাউনলোডার বলে লিখে সার্চ করবেন। ওয়েবসাইট আসবে ফার্স্টে, দেখা পাচ্ছেন, ওয়েবসাইটে ক্লিক করবেন। এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে দেখা পাচ্ছেন 91.25 MB সাইজের এই অ্যাপসটি, আপনি ক্লিক করবেন ডাউনলোড অপশানে। এবং আপনার কাছে পারমিশন চাবে ডাউনলোড হওয়ার জন্য, একটু ওয়েট করুন। আরেকবার ক্লিক করবেন ডাউনলোড এগেইন অপশানে। দেখুন আপনার কাছে পারমিশন যাবে, আপনি ডাউনলোড বাটন ক্লিক করে দিলে ডাউনলোড হয়ে যাবে। তারপর ইনস্টল চাবে, ইনস্টল করে দেবেন যদি চান ডাউনলোড হয়ে গেলে। তাছাড়া আপনি ফাইলে চলে যাবেন, ফাইল থেকে আপনার মেমোরি বা যে সেটের ফাইল মেনু, সেখান থেকে গিয়ে ইনস্টল করে নিতে পারবেন। ইনস্টল করে নিলে এমন সামনে চলে আসবে কোয়াইশিউ অ্যাপ। আর যে দুটি অ্যাপস ডাউনলোড করবেন, এটা ভিডিও এডিটিংয়ের জন্য, আপনি অন্য অ্যাপস ইউজ করতে পারেন। আমি এখানে কাইনমাস্টারটাই বেস্ট লাগে, তাই কাইনমাস্টার KINEMASTR লিখে সার্চ করবেন। এই যে কাইনমাস্টার আমার ইনস্টল আছে, তাই ওপেন দেখাচ্ছে, আপনি ইনস্টল করে দেবেন। আর দ্বিতীয় নম্বরটি হলো ভিডিওগুলো ডাউনলোড করার জন্য KWI লিখে সার্চ করবেন। KWI দেবেন, তাহলে পুরো অ্যাপ নামটা দিলে বেস্ট হয়। KUAISHOU ভিডিও ডাউনলোডার বলে সার্চ করবেন, দেখবেন এই ডাউনলোড ফর KW এই অ্যাপটি আপনি ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে, তাই ওপেন করতে বলছে। যাক, অ্যাপ ডাউনলোডের কাজ শেষ। এবার ভিডিও এডিটিং করবেন কীভাবে। অ্যাট ফার্স্ট আপনি চায়নার আরও অ্যাপ আছে, ওই সব অ্যাপস থেকেও নিতে পারেন। এটা মোস্ট অ্যাপ, এতে বেশি ভিডিওগুলো, বেশি হাইলাইট ভিডিওগুলো আসে, ট্রেডিং ভিডিওগুলো, ওই জন্য আপনি এটি ইউজ করতে পারেন, অন্যগুলো করতে পারেন। আমি এই অ্যাপটিতে ক্লিক করলাম। আপনার মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করতে পারেন, না করলে হবে। এখানে দেখেন ফলো আছে, ট্রেডিং আছে, নিয়ার বাই আছে, লাইভ আছে। আপনি সবসময় ট্রেডিং টপিকটাকে ফলো করবেন, তাহলে বেস্ট হবে। এখান থেকে আপনার চয়েস মতো একটি ভিডিওকে ক্লিক করে নেবেন। আমি আমার একটি ভিডিও দেখছি, কোন ভিডিওটা ভালো লাগে দেখি। দেখা পাচ্ছেন এই একটি চায়নার মেয়ে এখানে ম্যাজিক দেখাচ্ছে, এবং আপনি চাইলে এই ভিডিওটি ডাউনলোড করে নেবেন আপনার চয়েস মতো, বা অন্য ভিডিও ডাউনলোড করার জন্য শেয়ার বাটনে ক্লিক করবেন। এখান থেকে ডাউনলোড করতে পারেন। অনেক সময় এখানে ডাউনলোড পারমিশন দেয় না, তার জন্য আপনি কপি লিঙ্কে ক্লিক করে কপি করে দেবেন। লিঙ্কটি নিয়ে চলে আসবেন যে অ্যাপসটি নামিয়েছিলেন KWI ডাউনলোডার, তাতে ক্লিক করবেন। ক্লিক করে যে লিঙ্কটি আপনি কপি করেছেন এখানে পেস্ট করে দেবেন। এখানে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে চেক লিঙ্কে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটি ডাউনলোড হচ্ছে অটোমেটিক। 80% হয়ে গেছে, 85, 91 ডাউনলোড হয়ে গেল। এটি গ্যালারি এখানে সেভ হয়ে গেলে, প্লাস আপনার
ফোনের গ্যালারিতেও সেভ হয়ে গেল, ওখান থেকেও দেখতে পারবেন। দেখেন আমি নিয়ে দেখাচ্ছি আমার ফোনের গ্যালারি থেকে। এই যে চায়নার ম্যাটের যে ম্যাজিকটি দেখাচ্ছিলেন, দেখতে পাচ্ছেন। ওকে, যাক ভিডিওটি ডাউনলোড হয়ে গেল। আপনি এবার কী করবেন, এই ভিডিওটাকে এডিটিং করে ইউটিউবে ছাড়বেন। তার জন্য আপনি কাইনমাস্টার ভিডিও এডিটিং করার জন্য কাইনমাস্টারটিকে সিলেক্ট করবেন এবং এখান থেকে দেখাচ্ছেন ক্রিয়েট নিউ, উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি যেহেতু শর্ট ভিডিও করবেন তার জন্য 2 নম্বর অপশানটি সিলেক্ট করে নেবেন, যে 9:16 রেশিওটাকে সিলেক্ট করে নেবেন, নিয়ে ক্রিয়েট অপশানের উপর ক্লিক করে দেবেন। এবার দেখুন নিউ উইন্ডো ওপেন হয়ে গেল। এখান থেকে আপনার যে ফাইলটি আছে, যেটি আপনি ডাউনলোড করেছিলেন, এখান থেকে আমি যে ডাউনলোড করেছিলাম একটু দেখিয়ে দিই। ডাউনলোড করেছিলাম যে ফাইলটি, এই যে ডাউনলোড ফাইল, এই যে এখান থেকে আমি ফাইলটিকে অ্যাড করে নিলাম এবং এখানে ব্যাক বাটন ক্লিক করে দিলাম করার জন্য। এটি অ্যাড করে নেওয়ার পরে কী করতে হবে, অ্যাট ফার্স্ট প্রথমে আপনি এর ভিডিওর অডিওটাকে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট অডিওর উপর ক্লিক করবেন, এখান থেকে অডিওটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবেন, ব্যাস। তারপরে আপনি কী করবেন, এই ভিডিওটাকে আপনি স্পিডটাকে কন্ট্রোল করে নেবেন, যেহেতু শর্ট ভিডিও, আর সেই জন্য তাছাড়া আপনি এর স্পিডটাকে একটু হালকা বাড়িয়ে নিতে পারেন। আমি হালকা বাড়িয়ে দিয়েছি, 1 পয়েন্ট বাড়িয়ে দিয়েছি, 1.1। আপনি চাইলে ভিডিওটি যদি মানে ঠিক কম বেশি করে স্পিড করে নিতে পারেন আপনার পছন্দ মতো। আমি এখানে অল্প করে দিলাম। তারপরে দেখেন প্যান অ্যান্ড জুম, এখানে ক্লিক করবেন এবং অনেক ভিডিও দেখা যায় কি এখানে ওয়াটারমার্ক, লোগো এইসবগুলো থাকে, সেসবগুলো আপনি একটু জুম করে নেবেন। নিয়ে কী করবেন, এই যে স্টার্ট পজিশান আর এন্ড পজিশান, এই যে ইকুয়াল চিহ্ন আছে এখানে মেরে দেবেন, তাহলে স্টার্ট আর এন্ড দুটো সমান হয়ে যাবে, ব্যাস। এবার ব্যাক বাটন, এখানে ব্যাকে ক্লিক করে দেবেন। তারপরে আসবেন, রোটেট মিররের প্রয়োজন নেই, ফিল্টারে আসবেন। ফিল্টারে এসে যদি মনে হয় যে আপনার কোনো ফিল্টার দেবেন, তবু একটু ফিল্টার দেওয়া বেস্ট, যেহেতু তাহলে আরও ভিডিওটি ইউনিক হয়। এখানে একটি ফিল্টার আমি দিয়ে দিলাম এবং এটাকে একটু বেশি হয়ে গেছে, ওই জন্য কমিয়ে দিলাম। তারপরে মেন হচ্ছে এটাই, অ্যাডজাস্টমেন্টটাকেই আপনি বেস্ট ঠিক করে দেবেন। এখান থেকে আমি অ্যাডজাস্টমেন্ট একটু ব্রাইটনেস কমিয়ে দিলাম, আপনার পছন্দ মতো যেমন ভিডিও দেখবেন কম বেশি করে যেমন ভালো লাগে তেমন করে দেবেন। স্যাচুরেশনটাকে একটু হাই করে দিলাম এবং ভাইব্রেন্সটাকে একটু কমিয়ে বাড়িয়ে দিলাম। এমনভাবে টেম্পারেচার আরও অপশান আছে আপনার পছন্দ মতো, আপনি একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। ভিডিও বেশি লং হয়ে যায় বলে হালকা পাতলা দেখাচ্ছি আমি, এবং আরও অপশান আছে, সেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। এতটুকু করলে হবে। তারপর হয়ে গেল ভিডিওর কাজ। এবার আপনি কি আসবেন, হ্যাঁ, এই ভিডিওটাকে কোনো ক্লিপ অ্যাড করার জন্য আপনি কী করবেন, এখান থেকে লেয়ারের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে মিডিয়ার উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি যে বললাম না মিমস ডাউনলোড করবেন, বা সেসব মিমসগুলো ডাউনলোড করবেন। আমি একটা মিমস ডাউনলোড করে আছে একটি, আমি যাই অনেক বড় ফাইল, আমি কেটে ছোটো করে নিচ্ছি, অসুবিধা নেই। এখান থেকে আমি সামনের ফন্ট কিছুটা বাদ দিচ্ছি এবং এখান থেকে যেহেতু বড় ফাইল ওই জন্য করে একটু লেট হচ্ছে, এখান থেকে এতটুকু অংশ আমি নিতে চাচ্ছি মিমস ফাইলের, তাই জন্য আমি লাস্টের অংশটি কেটে বাদ দিলাম। এবং এই মিমস স্টাইলটা আমি চাইলে যেখানে বসাতে পারি, যাই হোক এটাকে আপনি ছোটো বড়ো করে দিতে পারেন। আমি এখানে ফাইলটিকে একটু বড় করে দিলাম, ছোটো বড়ো করে দিতে পারেন। আপনার ভিডিও বা ফটো আপনার পছন্দ মতো আপনি যা ইচ্ছে অ্যাড করে দিতে পারেন। আমি দেখাচ্ছি ডেমো হিসেবে, যেখানে যেমন প্রয়োজন আপনি অ্যাড করে দেবেন, ব্যাস। আরও চাইলে অনেক জায়গায় অ্যাড করতে পারেন এবং ভিডিওগুলো মাঝখান থেকে আপনি এগুলোকে আপনি স্প্লিট করে কেটেও দিতে পারেন, দুটো ভাগ করে দিতে পারেন এবং একটা ভাগ অনুযায়ী কাজ করতে পারেন। যাই ভিডিও লেয়ারের কাজ শেষ। এবার যদি আপনাকে দেখায় অডিওর কাজটা, এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। অডিও আপনি অ্যাড করার জন্য প্রথমে আপনি একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবেন। তার জন্য আমি এই অডিও অপশানের উপর ক্লিক করলাম। এখান থেকে আপনি ইউটিউব লাইব্রেরি বা যেসব অ্যাপসগুলো, ওয়েবসাইটগুলো দেখালাম, সেখান থেকে আপনি কপিরাইট ফ্রি অডিও ডাউনলোড করে দেবেন। আমি এখান থেকে ইউটিউব লাইব্রেরিতে একটি অডিও ডাউনলোড করে রেখেছি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটিকে এখানে ইনপুট করে দিলাম
এবং এখান থেকে আমি পুরো অডিওটাকে সিলেক্ট করে দিলাম। আমি বাড়তি অডিওটাকে ক্রপ করে দিচ্ছি। বাড়তি অডিওটাকে এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে স্কেল করে নিচে আসলাম, ট্রিম অ্যান্ড স্প্লিটে ক্লিক করে এখান থেকে বাড়তি অংশটাকে ক্রস করে দিলাম। ট্রিম রাইট, ডান সাইডটাকে ক্রস করে দিলাম, কেটে দিলাম। ব্যাস এবার এই অডিওটাকে এডিটিং করতে, এই অডিওর আপনি কী করবেন, অডিওটাকে সিলেক্ট করে নেবেন, নিয়ে মিক্সারে আসবেন। এখান থেকে ভলিউমটাকে আপনি, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড, আপনার মেন সাউন্ডের চেয়ে না উপরে যায়, সেই জন্য আপনি যত মিনিমাম রাখতে পারেন। আমি এখানে 10% রেখে দিচ্ছি, আপনি আরও কম বেশি করতে পারেন। এবং এখানে ব্যাক বাটনে ক্লিক করে দেবেন। এবার কী করবেন, এবার আপনার যে কাজটি মেন অডিও, ভিডিওটি একবার চালিয়ে দেখে নেবেন। চালিয়ে দেখে নিলে আপনার একটি নলেজ হয়ে যাবে যে ভিডিওতে এই বলতে যাচ্ছে। আপনার পছন্দ মতো আপনি বলে দেবেন যে, দেখতে পাচ্ছেন হ্যালো বন্ধুরা, এই চায়না মেয়েটি কত সুন্দরভাবে ম্যাজিক দেখালো। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বা যেমন আপনার ভিডিও দেখে যেমন মনে হয় যে ভিডিওটি এমন বলতে চাচ্ছে, তার মিনিং আপনি বলে দেবেন। এটাই হলো বিষয়, যাতে দর্শকরা আকৃষ্ট হয়। এবং সেই ভয়েসটি কেমনভাবে দেবেন, তার জন্য আমি এখানে দেখাচ্ছি। আপনি এখানে ক্লিক করবেন, এই যে রেকর্ডিং অপশান আছে এর উপর ক্লিক করবেন। তাহলে আমি কেমনভাবে ভয়েস দিয়ে দিলাম। আপনি চাইলে ছোটো ছোটো করে ভয়েস দিতে পারেন, কেটে কেটে ওই মাইক অপশানে চেপে কেটে রেখে। তাছাড়া আপনি অ্যাডভান্স লেভেলের এডিটিং করতে আপনি ইউটিউবে একটি ভিডিও দেখে নেবেন, চাইলে চ্যানেলে ভিডিও আছে, এই চ্যানেলে ঢুকে ভিডিওটি দেখে নেবেন, নিলে তাহলে আপনার অ্যাডভান্স নলেজ হয়ে যাবে, আপনি অ্যাডভান্সে ভিডিও এডিটিং করতে পারবেন। ব্যাস এবার এই অডিওটাকে সিলেক্ট করে নেবেন। এই অডিওটাকে আপনি মিক্সারে কী করবেন, একটু ভলিউমটাকে বাড়িয়ে দেবেন। আপনি যদি মনে করেন আপনার গলাটা একটু মোটা করবেন, তাহলে একটু মোটা করে দেবেন, যাতে কেউ বুঝতে না পারে, আপনার বন্ধু বা ফ্রেন্ড সার্কেল। চাইলে যদি সরু করে দেন, একটু বেশি সরু করে দেবেন। আর যদি চান যে আপনি এখানে অটো ভলিউমে ক্লিক করে দেবেন। এবং যদি আপনি চান যে আপনার এই ভয়েসটাকে আরও অন্যরকম করতে, তার জন্য কী করবেন, এই যে ভয়েস চেঞ্জার ক্লিক করে বাচ্চাদের মতো, তারপরে মেয়েদের মতো, রোবটের মতো, যেমন ইচ্ছে তেমনভাবে সিলেক্ট করে দিলে আপনার তেমন হয়ে যাবে। যাই হোক, এমনভাবে আপনার অডিও এডিটিং হয়ে যাওয়ার পরে আপনি কী করবেন, মাঝখানে অন্য অডিও ক্লিপ অ্যাড করতে পারেন, এমনভাবে যেমনভাবে দেখালাম। তারপর আপনি কী করবেন, এখানে ডাউনলোড বাটন এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন কতটা রাখবে। আমি এখানে 60 FPS 1080 পিক্সেল রেখেছি এবং ফ্রেম রেট 60 রেখেছি। আপনার পছন্দ মতো দিয়ে দেবেন। যেহেতু শর্ট ভিডিও একটু কোয়ালিটি ভালো রাখাই ভালো, এবং এটি মিডিয়ামে রেখেছি। আপনি চাইলে আপনি আরও হাই করে দিতে পারেন। দিয়ে আপনি যখন সেভ বাটনে ক্লিক করবেন, সেভ অ্যাজ ভিডিও, আপনার ভিডিওটি ফোনে এক্সপোর্ট হওয়া চালু হয়ে যাবে। ভিডিওটি এক্সপোর্ট হয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, এবং ওখান থেকে নিয়ে আপনি ইউটিউব, ফেসবুকে নিয়ে আপনার সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে আপনি আপলোড করবেন, এবং ভিউ জেনারেট হবে এবং ইনকাম করতে পারবেন। এবং আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওটি এডিটিং করার সময় আপনি বেশি ইউনিকনেস যুক্ত করবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবেন, ফানি ক্লিপ দেবেন, ওই যেমন মিমস দেখালাম। তারপরে আপনার ভয়েসের কোয়ালিটিও একটু ইমপ্রুভ করবেন, যাতে আরও বেশি ভিউ হয়, এবং ভিডিও কোয়ালিটি যত ইউনিক হবে ততই বেস্ট, তত কপিরাইটের দিক থেকেও সুবিধা হবে, এবং তাছাড়া আপনার দর্শকদের কাছেও বেশি আকর্ষণীয় হবেন। থ্যাংকস ইউ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে।